जिंदगी तो साला सबके साथ ही खेलती है। একটু বিচ্ছাও না। लेकिन असली प्लेयर वही है जो जिंदगी के साथ खेले। हेलो दोस्तों, वेलकम टू माई ভিজিআই কমেডি 420। গাড়ির ড্রাইভারে কি করে রিক্স কত রিক্সের জায়গা যেতে পারে আপনারা দেখতে থাকুন। এই ব্লগটি কেটে দিবেন না, দেখে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। ত্রিপুরার ভয়ঙ্কর জায়গা গন্ডাছড়াতে আমরা যাব আজকে লোড নিয়ে। এই লোডের কাছে এসে পড়েছি, মোটামুটি লোড হয়ে গেছে। গাড়ির লোড দেখুন, নিয়েছি কাঠ নিয়ে এখন যাবো গন্ডাছড়াতে। এতটুকু লোড লয়েছি, কিন্তু এখানে অনেকটি কাঠ আছে, 100 ফুট প্রায়। এখন আছি অমরপুরের রাস্তা আগের থেকে অনেকটা বেটার, ভালো রাস্তা। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদেরকে বলেছি। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেটি দেখলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ। এখন এসে পড়েছি অমরপুর। এটা অমরপুর স্ট্যান্ড। এখানে কত রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার চলে যাব আমাদের গন্তব্যস্থল গন্ডাছড়া। বাবা, এমন সিঙ্গেল রাস্তা, একদম সিঙ্গেল রাস্তা। একটা গাড়ি আসলে আর একটা গাড়ি সাইড পাওয়া যায় না। যারা এই জায়গাতে আইছেন না, তারা মারফেটে রয়েছেন। এনতে গাড়ি যদি নিচে পড়ে দেখুন গাড়ির ড্রাইভার যারা, তারা তো আইছেন অবশ্যই, দেখছেন গন্ডাছড়া। আর যারা আইছেন না, একবার হইলেও আইয়া যাবেন, দেখতে যাবেন। এত সুন্দর সুন্দর ভিউ, মানে ত্রিপুরা রাজ্যের অন্য কোনো জায়গাত নাই। এত ভালো লাগে দেখতে, মানে খুবই সুন্দর। দেখলে সামনাসামনি দেখলে তারপরে কইতেন পারবেন কি তাই। এত সুন্দর জায়গা, মানে টিলার লাগে ডর লাগে। একবার কুচিত পড়ে গেলে আর ডয়ে পাইতো না কেউ, যে কোন জায়গাত পড়ছেন। আমরা এখন আবার মালটাল নামিয়ে আবার চলে যাচ্ছি। ভালো একটা জিনিস দেখাবো, এতক্ষণ দেখাতে পারিনি, কারণ আমরা আমাদের সাথে ছাগলের লেগা ওই সামনে কিছু তুলতে পারছি না, কিন্তু ওখানে তুলনের চেষ্টা করতেছি। আর কথাটা একটু উঠে আগে সরকারি চাকরিওয়ালারা ডর দেয়, তো ওইটা যে বেশি কথা কইলে গন্ডাছড়া পাড়াই তুমি, গন্ডাছড়া পার করে তুমি। আর আমরা আইছি গন্ডাছড়া পার, এখন আবার রিটার্ন হয়ে যেতেছি। আমরা গাড়ি ড্রাইভারের জীবন কইয়া লাভ নাই, এটা জানেন। আসিলাম কই, আইসি কই, আবার জামু কই, ঠিক নেই, কই জামু ঠিক নেই। যারা আইছেন না, তারা একদম মারফেটে রয়েছেন। ত্রিপুরা রাজ্যে এমন এমন জায়গা আছে দেখানোর মতন জায়গা, কেবল বাইরে বিদেশ অমুক যাইলে যে দেখা যায় তা না। ত্রিপুরা রাজ্যেও আছে অসাধারণ জায়গা, যেগুলা মানুষ যাইতে ডরায়। আগে উগ্রমন্ত্রীর ভয় আসলো, এখন কোনো উগ্রমন্ত্রীর ভয় নাই, একমাত্র টিলার ভয়। টিলার থেকে ফুললে আর টয় হইতো না। এই দেন কি সুন্দর একটা বট গাছ, এটা দেখলে ডর লাগে, ভূতের মতো জায়গা। আর সামনের দিকে যাইতেছি আমরা, আইতে সময় করছি, যাইতে সময় ভালো মতো ভিডিও ক্যামেরা অন্য কিছু না। আমি আগেও 2-3 বার গেছিলাম, কিন্তু ক্যামেরা আসলো না, তুলতাম পারছি না, দেখাইতাম পারছি না। এখন এর লেগে অনেকদিন পর একটা ব্লগ বানাইতেছি, বানাই না, এখন টাইম পাই না ভিডিও বানাইতাম। আর আমার লগে যারা টিমমেট আসলো, তারাও অপশন নাই, তারা রাজমিস্ত্রি লইয়া ব্যস্ত। আর আমার তো জীবন গাড়ি কাটাই। এখন টিলা উঠতেছি, এত বড় টিলা, দেখলে বলবেন, দেখলে অবশ্যই দেখবেন ভিডিওটা দেখাবো, সাথে থাকুন, দেখতে পারবেন। इस खेल का सिर्फ एक रूल है। महिंद्रा बुलेरो, ये जो गाड़ी है, ये गाड़ी होने के बावजूद सारी गाड़ियों से डिफरेंट है। आप जैसे इस गाड़ी में बैठेंगे तो आपका चरित्र तो साफ रहेगा, लेकिन आपका मन ऑटोमेटिक बदमाशी से भर जाएगा। आप जैसे इस गाड़ी को लेकर रोड पे निकलेंगे तो आपके अंदर किसी भी चीज का भय नहीं रहेगा, चाहे कोई चेक।
এভারেস্টের চূড়ায় উঠছি আমরা। ওই দেখো বাইরের প্রাকৃতিক জলাশয়। Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you. কি সেরা ভিউ, মানে জন লাগে মাউন্ট এভারেস্টের চূড়ায় আমরা উঠে সেটা যেন হাঁটা চলা করতেছি। আর কুচির দিকে দেখলে তো ওই দেন কুচি আমাদের নিজের দিকে ডর লাগতেছে কুচির দিকে দেখলে। এই জায়গা থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাবো, যাইতে পড়বে আরেকটা জায়গা। এখন উঠতেছি গাড়িতে। দেখুন আরেকটা বিশেষ জায়গা আছে ত্রিপুরা রাজ্যের, কালাজারের রিফিউজিদের আসাম থেকে আসাম সরকার তুলে দিছে বাংলাদেশি কইয়া। আসলে তারা বাংলাদেশি না, ত্রিপুরার সরকার হেরার জায়গা দিছে, হেরার বসত বাড়িঘর। এটার মধ্যে তারার কাহিনী আছে আমি যতটুকু জানছিলাম। একটা স্কুলে আইয়া তারা একটা স্কুল হইতেছে, স্কুলে ফার্নিচার দিতে আইছিলাম, আইসেরা জানছিলাম যে তারা আসলে তারা বাংলাদেশি না। যখন ডুম্বুর বান দিছিল তখন তারার বাড়িঘর এই ডুম্বুরের জলাশয়ের পাশাপাশি ছিল, তখন তারারে উড়াই দিছিল এখান থেকে। তখন তারা যাইয়া কিছু এদিকে আইয়া পড়ছে আর কিছু গেছে আসাম। তারার কাগজপত্র এদিকেরও হয়েছে না সেদিকেরও হয়েছে না, তারা পাহাড়ি। এই জন্য তারারে আসাম সরকার তারা নাগরিকত্ব দিছে না, কাগজপত্র ছিল না। আসামে কোনো কাগজপত্র করতে পারছে না, তারা জঙ্গলে জঙ্গলে থাকে, বাড়িঘর ঠিক মতো করতে পারছে না। এর লেগে তারা আসলে কিন্তু তারা বাংলাদেশি না, আমি যতটুকু জানছি। তারা আসলে আমাদের ইন্ডিয়ান নেই। এই জন্য আমাদের ত্রিপুরা প্রাপ্ত মুখ্যমন্ত্রী বিপ্লব জায়গা দিছে বাড়িঘর করার জন্য। এখানে তারা খুবই সুন্দর করে বাড়িঘর করছে। এই জায়গাটাতে অনেক জঙ্গল আছিল, অনেক ভয় আছিল। এই জায়গাটা তখন কোনো ভয় নাই, কি সুন্দর দেখতে, তারার ঘরগুলা খুবই সুন্দর দেখতে। আইয়াসেরা যদি দেখেন এই বাড়িঘর দুয়ারটি দেখলে কইবেন, কিন্তু গাড়ির ড্রাইভারের টিলার ভয় আছে, অনেক ভয়। কুচিত পড়লে আর উড়াইয়া লয়ে যান, অনেক বড় বড় কুচি টিলা, একদম সিঙ্গেল রাস্তাটার সরকার যদি একটু বড় করতো ভালো আছিল। একটা অ্যাম্বুলেন্স চাইলে পর্যন্ত সাইড ডাউন যায় না। আমার সাথে হয়েছে, আমি অ্যাম্বুলেন্স চাইছিলাম, আমি একদম মেন ট্রানিং এর মধ্যে পড়ে গেছি, অ্যাম্বুলেন্স সাইড দিতে পারছি। তারপরে অ্যাম্বুলেন্স ব্যাগ দিয়ে আমার সাইড দিচ্ছে অ্যাম্বুলেন্সে, কারণ আমার গাড়িতে লোড আছিল। এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ত্রিপুরার মানুষকে দেখতে সাহায্য করবেন। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।